রাতের আকাশ অনন্ত নক্ষত্র খচিত এক কালো চাদর, যা পৃথিবীর ওপর বিছিয়ে আছে। মরুভূমির নিস্তব্ধতা যেন নিজেই এক গভীর প্রার্থনা, যেখানে শুধু বাতাস ফিসফিস করে কিছু অব্যক্ত কথা বলে যায়। এই নির্জনতার মাঝে ইয়েমেনের ধুধু প্রান্তরের এক সাধারণ কুটিরে এক অসাধারণ আত্মা বসে আছেন। তার চোখ দুটি হয়তো বন্ধ, কিন্তু হৃদয় উন্মুক্ত, আকাশের মতো বিস্তৃত। ঠোঁটে মৃদু ধ্বনি, আল্লাহ আল্লাহ, যেন প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর নাম গেঁথে আছে। তিনি পরিচিত ছিলেন ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি, যিনি কখনো মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবীকে সাল্লাল্লাহু আলাইহি চোখে দেখেননি। কিন্তু তার ভালোবাসা ছিল এমন প্রগাঢ়, এমন বিশুদ্ধ, যেন তার প্রতিটি রক্তকণিকা, প্রতিটি অনুভূতি, এমনকি তার হৃদয়ের প্রতিটি স্পন্দনই নবীর প্রেমে এক পবিত্র মসজিদ হয়ে উঠেছিল। আমরা দোয়া করি ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি তো আপনার হৃদয়েও যেন আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা জন্মায়। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই নেক কাজে অংশ নিন এবং চোখ বন্ধ করে কল্পনা করো, ভোরের প্রথম আলো ইয়েমেনের কারান গ্রামের ধুলামাটি ছোঁয়াচ্ছে, যেখানে এক ছোট্ট কুটিরের সামনে এক মায়াময়ী মা তার নিষ্পাপ সন্তানকে কোলে নিয়ে বসে আছেন। মায়ের চোখে অপার স্নেহ, যা ওয়াইসের ভবিষ্যৎ জীবনের পথ আলোকিত করছে। ইয়েমেনের শুষ্ক মাটিতে জন্ম নিলেন এক দরিদ্র বালক ওয়াইস। তার পিতা ছিলেন একজন সাধারণ মানুষ, যিনি তার জীবনে বিশেষ কোনো চিহ্ন রেখে যাননি। কিন্তু তার মা ছিলেন এক অসাধারণ নারী, এক আলোকিত আত্মা, যার প্রতিটি নিঃশ্বাস ছিল তার সন্তানের জন্য ভালোবাসা আর দোয়ায় পূর্ণ। শৈশব থেকেই ওয়াইস ছিলেন শান্ত, নরম এবং গভীর চিন্তাশীল। তিনি কোলাহল পছন্দ করতেন না, বরং প্রকৃতির নিস্তব্ধতায় আল্লাহর স্মরণেই তার শান্তি মিলত। তার মা ছিলেন দীর্ঘদিনের অসুস্থ। চলাফেরা করা তার জন্য ছিল অত্যন্ত কষ্টকর, কিন্তু এই অসুস্থতা কখনো তার মাতৃস্নেহকে ম্লান করতে পারেনি। মা তাকে শেখাতেন, বাবা, এই পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে আল্লাহকে মনে রাখো, তিনিই তোমার একমাত্র শক্তি।